আতঙ্কের পরিবেশও তৈরি হচ্ছে, কারণ আমরা জানি বাংলাদেশের সঙ্গে একটা সময় পর্যন্ত ভারতের সম্পর্ক অত্যন্ত ভালো ছিল, ভীষণ মধুর সম্পর্ক ছিল। বাংলাদেশের সামরিক গোয়েন্দাদের কর্মকর্তারা কোথায় পৌঁছলেন না পাকিস্তানে। ভারত কি সত্যিই চাপে পড়ছে? যতগুলো সম্মান আছে বাংলাদেশ গভর্নমেন্টকে আমরা সম্মান দিচ্ছি, কিন্তু ওরা মানছে না। ফান্দে পড়িয়া বগা কান্দেরে, ভারতের অবস্থা হয়েছে এমন। বিগত সময়ে যে ভারত বাংলাদেশকে চোখ রাঙাতো, আজ সেই বাংলাদেশের ভয়ে কাঁপছে তারা। পাকিস্তান, তুরস্ক ও চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক বৃদ্ধি রাতের ঘুম কেড়ে নিয়েছে ভারতীয় মিডিয়ার। তারা বলছে বিগত শেখ হাসিনার সরকারের আমলে বাংলাদেশের সাথে তাদের নাকি ভাই ভাই সম্পর্ক ছিল, কিন্তু ঢাকা এখন পাত্তা দিচ্ছে না দিল্লিকে। সম্প্রতি ভারতের বিভিন্ন স্থানে পাক স্পাই দেখা যাচ্ছে। এমন সময় পাকিস্তানে গিয়েছে বাংলাদেশের সামরিক গোয়েন্দা কর্মকর্তারা। পশ্চিমবাংলার মিডিয়া বলছে ভারতের বিপদ। তারা আরও বলছে বাংলাদেশি গোয়েন্দারা নাকি ভারতকে মারার পরিকল্পনা করছে। শুধু তাই নয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত অনেক সম্মান দিলেও তিনি ভারতকে কোনো গুরুত্ব দিচ্ছেন না, এমনটাও আলোচনা হচ্ছে পশ্চিমবাংলার মিডিয়ায়। এ নিয়ে আর কি বলছে তারা, আসুন তা দেখি। এই মুহূর্তে যে খবরের দিকে নজর দিতেই হচ্ছে এবং তার সঙ্গে বলা যায় একটা আতঙ্কের পরিবেশও তৈরি হচ্ছে, কারণ আমরা জানি বাংলাদেশের সঙ্গে একটা সময় পর্যন্ত ভারতের সম্পর্ক অত্যন্ত ভালো ছিল, ভীষণ মধুর সম্পর্ক ছিল, ভাইয়ের ভাইয়ের সম্পর্ক ছিল। তারপরেই যেই পালা বদল হলো, ইউনূসের সময় এলো, তখন থেকে আমরা দেখেছি সম্পর্কটা খানিকটা ওই সিঁড়ির ধাপের সঙ্গে সঙ্গে একটা একটা করে নামতে নামতে একেবারে তলানিতে পৌঁছে যায়। তারপরে সরকার বদল, সেখানে এই মুহূর্তে তারেক রহমানের সরকার রয়েছে। খানিকটা পরিস্থিতি সামাল দেওয়া গেল, পুরোপুরি কি সামাল দেওয়া গেছে, এই প্রশ্নটা জোরালো হচ্ছে। তার কারণ এই মুহূর্তে যেই সময়ে ভারতে, শুধু ভারত বললে ভুল বলা হবে, যদি বঙ্গের মাটিতেই দেখি, পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, সর্বত্র বিভিন্ন জায়গা থেকে পাক গুপ্তচরদের সন্ধান পাওয়া যাচ্ছে। ঠিক সেই সময় আমরা যে ছবিটা দেখলাম, সেই সময় বাংলাদেশের সামরিক গোয়েন্দাদের কর্মকর্তারা কোথায় পৌঁছলেন না পাকিস্তানে। কি এমন ঘটলো? তারেক রহমান আসার পর তো এই ছবিটা আমরা দেখিনি, হঠাৎ করে রাতারাতি কি কোনো একটা বদল ঘটলো? সেই বদলটা কি? চাপে কারা পড়ছে? ভারত কি সত্যিই চাপে পড়ছে? সেইখানে দাঁড়িয়ে পাকিস্তানের সঙ্গে একটা ভাই ভাই সম্পর্ক তৈরি করবার চেষ্টা করছে, যেটা আমরা দেখেছিলাম ইউনূসের সময়ে, কিন্তু সেই সম্পর্ক অনেকটা মজবুত হয়েছিল। তবে তার আগের সময়কাল যদি আমরা দেখি, আমরা দেখব হাসিনার সময়কালে কিন্তু পাকিস্তানের সঙ্গে সেই সম্পর্ক ছিল না। এই মুহূর্তে সমীকরণটা কি হচ্ছে সেটা নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন ডিফেন্স বিশ্লেষক আর.কে. শ্রীবাস্তব। নমস্কার। এইটা কিন্তু বাংলাদেশ এন্ড পাকিস্তানের মধ্যে আপনি বললেন ভাই ভাই নয়, বাংলাদেশ আবার ইস্ট পাকিস্তান হতে চলেছে, পাকিস্তানের 5th প্রভিন্স। যেরকম 1971 আগে ছিল, ওরকম ডিসেম্বর 1971 এর আগে ছিল, ওরকম যতগুলো জিনিস আমরা তাকাচ্ছি, দেখছি, আবার বাংলাদেশ ইস্ট পাকিস্তান হবে, এর মধ্যে আমার কোনো সন্দেহ নেই। বাংলাদেশের যে সিচুয়েশন এমার্জ হচ্ছে, আজকে আপনি যতগুলো নিউজ পেপার আছে আপনি খুলে দেখুন, ওর মধ্যে সব জায়গায় প্রমিনেন্টলি লেখা আছে তারেক রহমান ভারতের আসার, উনি যা ভিজিট ছিল ওটা ক্যান্সেল করা হলো। তারেক রহমান কি ভারতে আসবেন না? তাহলে সেই যে নিমন্ত্রণ, সেই নিমন্ত্রণ তিনি রক্ষা করবেন না? আমাদের তরফ থেকে আমরা বিএনপি কে যতগুলো সম্মান আছে বাংলাদেশ গভর্নমেন্টকে আমরা সম্মান দিচ্ছি, কিন্তু ওরা মানছে না। তারপর হয়েছিল RNW, আমাদের এক্সটার্নাল ইন্টেলিজেন্স এজেন্সি, যিনি চিফ, রোববার দিনে উনি গিয়েছিলেন, 3 দিন থেকেছেন, রাইট? তারপর ওদের DGFI, ডাইরেক্টর জেনারেল ফরেন ইন্টেলিজেন্স যিনি আছেন, DGFI চিফ, যিনি মেজর স্টাফ, উনি কোথায় গেলেন? ওনার সঙ্গে মিটিং করলেন, আবার উনি পাকিস্তানে চলে গেছেন। পাকিস্তানের সঙ্গে 2+2 কথা নিয়ে যখন বাংলাদেশ কথা বলে, একটা নতুন জিনিস আমরা দেখছি তারেক রহমান সঙ্গে। উনি যতগুলো কান্ট্রি আছে, ওর মধ্যে আপনার চায়না আছে, ওর মধ্যে তুরস্ক আছে, আর ওর মধ্যে আপনার পাকিস্তানও আছে। এখন ওরা বলছেন 2+2। হোয়াট ইজ 2+2? 2+2 মানে হলো ওদের ফরেন মিনিস্টার and ওদের ডিফেন্স মিনিস্টার, আর বাংলাদেশ আর অন্য কান্ট্রি, যে চায়নার ফরেন মিনিস্টার এন্ড ডিফেন্স মিনিস্টার, তুরস্ক ফরেন মিনিস্টার, ডিফেন্স মিনিস্টার, ওরা নিজের মধ্যে কথা বলবে। ভারত তো ওখানে নেই, ভারত তো আমাদের সঙ্গে কোনো কথা নেই। আপনি দেখবেন একবার এসেছিলেন ওদের ফরেন মিনিস্টার, রাইট, খলিলুর রহমান, তারপরে ওদের DGFI এসেছিল, তারপর
তারপর থেকে লাগাতার আমাদের কাছে কেউ এত হাই লেভেল ভিজিট হয়নি। আর যখন ওদের একটা ভিজিট হওয়ার কথা ছিল, তারিক রহমান বলে দিলেন আমি আসতে না। এটা ডিপ্লোম্যাটিক সেটব্যাক, এটা মেসেজটা ভালো দেননি তারিক রহমান, রাইট? ওর জন্য ওনার একটা ইমেজ যেটা আছে, আমরা এতদিন বলছিলাম আপনাকে যে তারিক রহমান এখন ফেব্রুয়ারি মাস থেকে এসেছিলেন, উনি একটা ভালো আমাদের সঙ্গে রিলেশন করবেন, ওরকম কিছু নেই। আর তাই জন্য আপনাকে বলি এটা খুবই খারাপ সিচুয়েশন ডেভেলপ হয়েছে, আর তার জন্য বাংলাদেশ দায়ী। বেশ স্যার, এখান থেকে তাহলে এবার নজর রাখতেই হচ্ছে যে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক এই মুহূর্তে তাহলে কোন সমীকরণে এগোচ্ছে, যেখানে ভাবা হচ্ছিল যে খানিকটা ঠান্ডা একটা পরিস্থিতি তৈরি হচ্ছে এবং আবার সেই উষ্ণ অভ্যর্থনার সিচুয়েশন তৈরি হবে, কিন্তু সেটা তো হচ্ছে না। এটা কি কোথাও গিয়ে ভারতের জন্য একটা বড়সড় চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে? কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক খুব একটা ভালো নয়, আমরা প্রত্যেকেই জানি সেটা। এই মুহূর্তে কেন, কোনো সময় সেই রকম ভালো সম্পর্ক ছিল না। চীনের সঙ্গে সম্পর্কটা অনেকটা ব্যালেন্সিং, বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক ছিল, সেটাও এই মুহূর্তে নেই। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক এই মুহূর্তে কিন্তু আমরা বলতে পারি না যে ভীষণ ভালো। তাই ভারতের জন্য কি কোথাও গিয়ে চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে গোটা বিষয়টা? আর আমাদের বাংলাদেশ থেকে কোনো প্রবলেম নেই, আমরা ওদের ইন্টারনাল, আপনি দেখুন না আজকে বাংলাদেশে যখন প্রবলেম হচ্ছে, ওর মধ্যে আমেরিকার কথা আপনাকে বলছি, আমরা চায়নার কথা বলছি, ইসলামিক নেশনের কথা বলছি, ভারতের কথা কেউ বলছে না। ওখানে অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট করে জেনে বুঝে ওরা এরকম কাজ করে দিচ্ছে কি যতগুলো ওদের প্রবলেম আছে ওখান থেকে মানুষের ধানটা ভটকাইয়ে আমাদের দিকে নিয়ে আসবে। ওরকম ইন্ডিয়া তো ওদেরকে উস্কানি দিচ্ছে না। একটা যুদ্ধ হওয়ার জন্য, সামরিক যুদ্ধ হওয়ার জন্য একটা আপনাকে ট্রিগার লাগে, ওই ট্রিগারটা তো আমরা দিচ্ছি না। আমরা ওদের মাটিতে কোনো জায়গায় গিয়ে আমরা বলছি না কি আমার এটা আছে, আমরা ওদের সঙ্গে আর্থিক যেটা ইকোনমিক আছে আমরা কিছু বলছি না। আমরা শুধু বলছি তোমরা খুশ থাকো, তোমাদের যা আছে করো, আমরা তোমাদের দিকে যাবে না। একেই বলে ঠেলার নাম বাবাজি। বাংলাদেশের অভ্যন্তরীণ যে কোনো বিষয়ে নাক গলানো ভারত এখন বাংলাদেশকে বলছে তোমরা খুশি থাকো, যা ইচ্ছা করো, আমরা তোমাদের দিকে যাব না। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের গোয়েন্দা কর্মকর্তারা পাকিস্তানে গেলে ভারতীয় মিডিয়ার এত প্রেশানি কেন? আসলে বিষধর সাপকে বিশ্বাস করা গেলেও ভারতকে বিশ্বাস করা যায় না। এদের মুখে এক, অন্তরে আরেক। পশ্চিমবাংলার মিডিয়াকে বলতে চাই, মিষ্টি মিষ্টি কথা বলে লাভ নেই। বাংলাদেশে আপনাদের আজ্ঞাবহ সরকারের পতনের পর বাংলাদেশকে নিয়ে প্রতিনিয়ত প্রোপাগান্ডা চালিয়েছে ভারতের মিডিয়াগুলো। বাংলাদেশ আজ যখন ভারতকে এড়িয়ে চলছে, তখন খুব মায়াকান্না শুরু হয়েছে। খেলা ভি বাকি হে। ভারত যেদিন থেকে বাংলাদেশকে যথাযথ সম্মান দিবে এবং তাদের মিডিয়াগুলো বাংলাদেশকে নিয়ে মিথ্যাচার করা বন্ধ করবে, সেদিন থেকে তাদের সাথে সম্পর্ক হবে। আর তা না হলে ভারতের সাথে কোনো সম্পর্ক চায় না এদেশের জনগণ। যদি আপনিও এমনটা মনে করেন, তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।